আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালে এই তো বাচ্চাদের স্কুলে দিয়ে টিয়ে ভাবিদেরকে নিয়ে এখানে চলে আসলাম। চা খাচ্ছি, রুটি খাচ্ছি, রুটি দিয়ে চা এই আর কি হালকা পাতলা কিছু নাস্তা করে নিচ্ছিলাম। এতক্ষণ আমরা সবাই আর কি একটু ওই যে নতুন যে রাস্তাটা অফিসের সামনে, নির্বাচন অফিসের সামনে, ওই রাস্তাটা একটু হাঁটাচলা করলাম। একটু হাঁটার পর এখানে বসে আমরা আরাম করে একটু চা রুটি খেয়ে নিচ্ছি। যেহেতু সকালে চলে আসি, এত সকালে স্কুলে আসি, কিছু মানে কোনো কিছুই খেয়ে আসি না, খালি পেটে আর কি আমরা চলে আসি। তো এখন ক্ষুধা লাগছে, ভাবলাম যে হালকা পাতলা কিছু খেয়ে নিই এই আর কি। তারপর হচ্ছে আমরা এই যে নাস্তা নিতে চলে আসলাম। এইখানে হচ্ছে ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, তো আমি গাঁদা ফুল নিতে চাচ্ছিলাম। আর হচ্ছে কিছু মানি প্ল্যান্টের গাছ নেওয়ার ইচ্ছা আছে, তবে আজকে আমি কিছুই নিব না। আর গাঁদা ফুল তো এত সুন্দর করে ফুটে আছে, কত বড় বড় ফুলগুলো, তাই না? আর এই যে লাল ফুলগুলো, এগুলো বড় বড় যে গাছগুলো না, এইগুলো আবার ছাদে, যাদের ছাদ আছে ছাদে রাখলে ভালো লাগে। আমরা তো ভাড়া থাকি, আমাদের ছাদে আর কি রাখতে দিবেও না। তারপর আমাদের যেহেতু একটা বারান্দায় এত কিছু দেওয়া যায় না, এই জন্য আমি না ফুল গাছ এখন একটু কমই কিনতেছি। শুধু মানি প্ল্যান্টের গাছগুলো কিনবো আমার রুমের ভিতরে রাখার জন্য, অন্য এক সময় কিনবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে এই যে আসার সময় আমরা আবার একটু বাজারে গেলাম, তো এখানে এই যে গরুর মাংস কিনে নিয়ে আসছিলাম। তো মাংস মানে আজকে এতগুলো রান্না করব না, কিছুটা রেখে দিব আর কিছুটা রান্না করে নিব এই আর কি। আর যেহেতু সামনে রমজান চলে আসছে, তো ভাবলাম যে রমজানের আগে একটু গরু মাংস খেয়ে নিই, কারণ রমজান রেখে না, রোজা রেখে সারাদিন তারপর গরু মাংস খেলে গলা শুকিয়ে যায়। তাই আজকে একটু বেশি করে গরু মাংস নিয়ে আসছিলাম। তো তারপরেও রোজার মধ্যে একটু মাঝে মধ্যে গরু মাংস খাওয়াও হবে। ভোর রাতে না খাই, মানে সন্ধ্যা রাত্রে ইফতারে করে তারপরে নয় কিছুটা খেলাম এই আর কি। তো যাই হোক, এখন এই যে কি মানে আমি দেখতেছি যে মাংস অর্ধেক রাখবো আর অর্ধেক আর কি রান্না করে নিব। আর কলিজা নিয়ে আসছিলাম কিছুটা, গরুর মাংস কলিজা, তো এখানেও কিছু কলিজা এখানে দিব আর কিছুটা আজকে রান্না করব। তো আর মাংস কাটতে হবে না, ওখান থেকেই কাটায় নিয়ে আসছি। এখন শুধু পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিব, তারপর রান্নাটা। কিছু কিছু মানুষের উদ্দেশ্য নিয়ে কথা বলি আজকে আমি কিছু কথা। তো যার উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলবো, হয়তো বা সে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। মানুষ মানে এরকম হয়ে যায় যে আমার ভিডিও দেখলেই ওর মানে জ্বালা পোড়া উঠে যায়। আমি ভালো মন্দ রান্না করি, আমি ভালো মন্দ রান্না করে দেখাই, খাই, অন্যরা কাজকর্ম করি, আমি একটু আরাম এসে আসি স্বামীর সংসারে, এটা অনেক আর কি সহ্য হয় না অনেকে। তো নাম আমি বলবো না কার, তারপর আমি বললাম একটু কিছুটা এরকম। তো কার ভালো লাগলো কার ভালো লাগলো না, ওইসব দেখে তো আসলে আমার কোনো লাভ নেই। আমি আমার স্বামীর সংসারে আসছি, আমি আমি আর কি আমার মতনই কাজ করেই যাব। কার ভালো লাগে তো আমার কিছু যায় আসে না, মন্দ লাগাতেও কিছু যায় আসে না, তাই না? প্রত্যেকটা মেয়েরাই চায় স্বামীর সংসারে আরাম আয়েসে করে কাটাবে। হ্যাঁ, তো নিজের মতন করে। অ্যান্ড এটা দেখে যদি কিছু কিছু মেয়েরা মানে গা জ্বলে যায়, রাগ ওঠে, জিদ উঠে যায়, এগুলো তাদের বিষয়, আমাদের না, এগুলো দেখার কোনো টাইম আমাদের নাই। আমাদের ভিডিও প্রতিদিনই দিতে হয়, প্রতিদিনই ছাড়তে হয়, যেহেতু লাইফস্টাইল বলুক, যখন যেটা পারি তখন সেটাই ছাড়তেছি। প্রতিদিনই কাজকর্ম, বাইরে যাওয়া, এটা সেটা সব কিছুই ধরে আমাদের এই বলুক আর কি করতে হয়। তো এই জন্য আর কি বললাম যে কে কী ভাবলো না ভাবলো ওইগুলো ধরে বসে থাকি লাভ হবে না। আমার ভিডিওগুলো দেখে অনেকে জ্বলতেছে যে আমি অনেক ভালো আছি, শান্তিতে আছি। হ্যাঁ, আমি ভালো আছি, শান্তিতে আছি, তাতে ওর কি যায় আসে? হ্যাঁ, এই আর কি অবস্থা। তো যাই হোক, আমি নামটা বললাম না, তো যাকে বলছে হয়তো সে বুঝতে পারছে। তো এই আর কি অবস্থা আমার। তারপর হচ্ছে এই যে আমি কথা বলতে বলতে কিছুটা কাজ করে নিয়ে নিচ্ছি। ফার্নিচারগুলো মুছে নিতে আসছি, ধুলাবালি সব কিছু সরালো, ধুলাবালি কিন্তু সরে না সহজে। ধুলাবালি মনে হয় কি আমাদের পিছন ছাড়ে না, এত মোছামুছি করি, এতই পরিষ্কার করে রাখি, তারপরে যে কোথায় থেকে যে এত ধুলাবালি হয় আসে মানে বুঝি না, এই অবস্থা।
তারপর বলছিলাম যে আমি এত ভালোভাবে থাকি কেন, আমি এত রান্নাবান্না দেখাই, এত খাওয়া দাওয়া করি, বাচ্চা কাচ্চা নিয়ে এত ভালো মন্দ আনি বাজার করে, এইসব মানে বিশেষ করে আমার বাজারটা নিয়ে কথা হয়। আমি বাজার এত কেন করি, আমার হাজব্যান্ড আমাকে কেন করে দেয়, এগুলো দেখেই মানে ও অনেক জ্বলে, ওর জ্বলা পোড়া উঠা যায়। হিংসা হয়, মানে ওর তো এগুলো নাই, এগুলো করতে পারে না, এই জন্য অন্যের কিছু দেখলে ওর খারাপ লাগে, হিংসা লাগে, এই আর কি। তাই বলি আর কি, তার উদ্দেশ্যে নিয়ে বলি যে হিংসা করে কোনো লাভ নেই রে ভাই। আমরা আমাদের পথ, আমাদের সংসার আমাদের চলতেই হবে। মানে চলার গতিতে আমরা এগিয়ে যাব। কি বললো না বললো এগুলো দেখে শুনে লাভ নেই। আমাদের সংসার আছে, আমরা ওইভাবেই চলাফেরা করব। সংসার জীবনে সবাই চায় একটু স্বামীর সংসারে আরাম আয়েশ করে থাকতে, হ্যাঁ তাই না? কেউ চাইবে না যে সংসারের জীবনে সবসময় ঝগড়া হোক, বা সবসময় যে একটু ভালো হবে তা না। ঝগড়া, অশান্তি, তারপর হচ্ছে ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু মানুষের জীবন সংসার, তাই না? জীবন কাহিনী সব কিছু মিলিয়ে একটা সংসার। তো আমরা ভালো থাকবো বলে ভালোর মাঝখানে যে একটু ঝগড়া হবে না তা কিন্তু না। ঝগড়া আসতে ভাই, সংসার বলতে প্রত্যেকটা সংসারে ঝগড়া আসতে, ঝগড়া হবে, ভালোবাসবে, আবারও ঝগড়া হবে, এরকম আসতেই থাকবেই। এসব বলে লাভ নেই। তো আমাকে দেখে, আমার সংসার কাজকর্ম দেখে, আমার খাওয়া দাওয়া দেখে কার শরীর জ্বলে গেলে সেটা আমার কিছু যায় আসে না, সেটা ওর ব্যাপার, যার জ্বলে তারই ব্যাপার, আমার কিছু যায় আসে না। এগুলো আমি দেখতেও চাই না, শুনতেও চাই না। তা আজ হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে কিছুটা একটু শেয়ার করি, তাই বললাম আর কি। একজনের উদ্দেশ্য নিয়ে আর কি বলছি। সবাই তো আমাকে এগুলো দেখে হিংসা করে না। অনেক প্রিয় আপু ভাইয়ারা আছে, এইসব ভিডিও খুব পছন্দ করে, ভালোবেসে দেখে, লাইক কমেন্ট করে, ভালো কমেন্ট করে, সাবস্ক্রাইবও করে দেয়। যারা আর কি পছন্দ করে, ভালোবাসে, আর যারা আমার ভিডিও পছন্দ করে না, তারা আর কি এই ধরনের মানে মন্দ কথা বলে, এই ধরনের বক্তব্য নিয়ে বসে থাকে, এই আর কি। তো যাই হোক ভাই, আজকে অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। তো এখন আমি এই যে আজকে আমি কিছুটা ভর্তা নিয়েছিলাম, ভর্তা তো দেখালাম। তারপর হচ্ছে এখানে আমি পিঠা বানাচ্ছিলাম। এটা হলো চই পিঠা। চই পিঠা আমার চই পিঠা আমার মেয়ে খুব পছন্দ করে, তো অনেক দিন ধরেই বলতেছিল, আজকে বানিয়ে নিলাম। আর আমার না ঠান্ডা লাগছে, দেখেন আমি কথা বলতেছি, আমার মনে হয় আমার মানে হরান লাগতেছে, এরকম লাগতেছিল, আর কাশি আসতেছিল বারবার একটু, এই আর কি। হয়তো অনেকে মানে সমস্যা হচ্ছে, তাই না, আমার কথাগুলো শুনতে। আসলে আমার সত্যি আমার ঠান্ডা লাগছে, আজকে আমার শরীরটা অনেক খারাপ, যেমন মাথা ব্যথা করতেছে, তারপরে ঘাড়েও ব্যথা করতেছে, জানি না প্রেশারটা কমলো নাকি বাড়লো জানি না, ঘাড় ব্যথা করতেছে, মাথা পিছনে ব্যথা করতেছে, আর নাক জ্বলতেছিল, মানে ঠান্ডা থেকে মনে হয় এই অবস্থা। তো যাই হোক, এই যে পিঠাগুলো বানিয়ে নিলাম, চই পিঠাগুলো আমি একাই আর কি বানালাম। তো ওটা ভিডিও করছিলাম, ওইটা আর দিতে ভুলে গেছি। তারপর হচ্ছে এখন এই যে দুটো গরম হলো বড় কাস্টর, আমি এখন চই পিঠাটা দিয়ে দিতেছি। দেখেন কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি বয়স দিয়েছিলাম পরে আর কি, পরে এই যে এখন দিতেছিলাম। তারপরে এই তো চই পিঠাটা খুবই ভালো লাগে, আর আজকে চই পিঠাটা বানানো হয়েছে, এত মজা হয়েছে। মিষ্টিটা আমি পরিমাণ মতনই দিয়েছি, বেশি দেইনি, বেশি দিলে ভালো লাগে না। খেজুরের গুড়, নারিকেল আর হচ্ছে কিছু মশলা দিয়ে দিলাম। তো তারপর এটা আবার ছিল কুলি পিঠা, একটু কুলি পিঠাও বানিয়ে নিলাম। এই পিঠাটা আমি ভাজবো না, এটা আমি একটু ভাপে আর কি ভাপ দিয়ে নিব। তো ভাপ দিয়ে নিলে এই পিঠাটাও খেতে ভালো লাগে। তারপরে এই আর কি, যে বললামই তো যে আমার কাজগুলো মানে ভালো লাগে, যে আমাকে এগুলো বলে, দেখে বলে, তার কাছেও কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগার কথাগুলো বলে না, কারণ ওই যে বললাম না, তার হিংসা। আমি ভালোভাবে মানে আছি, সুন্দর মতো সংসার করতেছে, ভালোভাবে কাজকর্ম করতেছি, খুব আরামে এসে আছি, এইটাই হলো মেন মানে কথা, যে আমি ভালো আছি কেন। এখন আমি একটু খারাপ অবস্থা থাকি, তাদের ও আর কি ওর কাছে আর কি ভালো লাগতো। তো যাই হোক, এখন ভিডিওটা রাখবো, অন্য সময় কথা বলবো। আসসালামু আলাইকুম।